এমন একটি সত্য রয়েছে যা অধিকাংশ নারী একদম দেরি হয়ে যাওয়ার আগে উপলব্ধি করেন না। সম্মান এমন কিছু নয় যার জন্য আপনি ভিক্ষা করবেন। এটি এমন কিছুও নয় যা আপনি ব্যাখ্যা করবেন। এটি এমন কিছু যা আপনার ভেতর থেকে বিচ্ছুরিত হয়। পুরুষরা আপনাকে আপনার প্রতিশ্রুতি বা কাব্যিক কথার মাধ্যমে পরিমাপ করে না। তারা আপনাকে পরিমাপ করে সেই অদৃশ্য রেখাগুলোর মাধ্যমে যা আপনি অতিক্রম করতে অস্বীকার করেন। তারা আপনার সীমানার শক্তি পরীক্ষা করে, আপনার প্রশংসার মাধুর্য নয়। আর এখানেই সেই যন্ত্রণাদায়ক মোড়। অধিকাংশ নারী একজন পুরুষকে হারান না কারণ তারা তাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছেন, বরং তারা তাকে হারান কারণ তারা সহস্রটি শান্ত মুহূর্তে নিজেদের সম্মান বিসর্জন দিয়েছেন। এমন কিছু মুহূর্ত যা তারা ভেবেছিলেন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সে প্রতিটি লক্ষ্য করেছিল। সেই অধ্যায়ের সমাপ্তি আজ রাতে, কারণ এখানে 5টি সীমানা এবং 5টি অটল মানদণ্ড রয়েছে যা আপনার প্রতি তার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। শেষটি রক্ষা করা সবচেয়ে কঠিন, কিন্তু একবার আপনি তা করলে সে আপনাকে আর আগের মতো দেখতে পারবে না। আমার সাথে থাকুন। আর আপনি যদি আজ থেকে এভাবে বাঁচতে চান তবে নিচে মন্তব্য করুন। আমি সম্মান বেছে নিচ্ছি। 1 নম্বর, কখনো অসম্মানকে পুরস্কৃত করবেন না। প্রত্যেক নারী যারা কখনো কোনো পুরুষের চোখে সম্মান হারিয়েছেন তারা এই তিক্ত সত্যটি জানেন। এই পতন কখনোই কোনো নাটকীয় বিশ্বাসঘাতকতার মাধ্যমে শুরু হয় না। এটি শুরু হয় ক্ষুদ্রতম মুহূর্তগুলোতে, যখন আপনি অসম্মানকে বিনা বাধায় চলে যেতে দেন। আর একবার যখন আপনি সেই দরজাটি সামান্যতম খুলে দেন, এটি আর কখনোই আগের মতো বন্ধ হয় না। বিড়ম্বনা হল, অনেক নারী বিশ্বাস করেন যে এটি এড়িয়ে গেলে শান্তি বজায় থাকবে। বাস্তবে এটি এড়িয়ে যাওয়া নিজের প্রতিস্থাপনের বীজ বপন করে। সম্মানের প্রথম এবং সবচেয়ে নিষ্ঠুর আইন হল, যে মুহূর্তে আপনি অসম্মানকে পুরস্কৃত করেন, আপনি সংকেত দেন যে আপনার আত্মমর্যাদা তার অনুমোদনের ওপর নির্ভর করে। আর একবার যখন সে এটি অনুভব করে, সে আপনাকে আর এমন এক নারী হিসেবে দেখে না যাকে তার অর্জন করতে হবে, বরং সে আপনাকে এমন একজন হিসেবে দেখে যাকে সে ব্যবহার করতে পারে। এই পরিবর্তনটি নীরব, অদৃশ্য কিন্তু মারাত্মক। এবং আপনি যদি এটি থামানো না শেখেন তবে আপনি প্রতিটি পুরুষের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি করবেন। ভেবে দেখুন, আপনারা কতদিন ধরে একসাথে আছেন, আপনি কত ত্যাগ স্বীকার করেছেন, বা আপনি তাকে কতটা গভীরভাবে ভালোবাসেন। তাতে কিছুই যায় আসে না যখন সে বুঝতে পারে যে সে আপনাকে ছোট করতে পারে, উপেক্ষা করতে পারে, বা কোনো পরিণতি ছাড়াই আপনার মূল্যবোধ নিয়ে উপহাস করতে পারে। সে হয়তো থাকবে, কিন্তু সে থাকবে আরামের জন্য, সম্মানের জন্য নয়। সে হয়তো বলবে সে আপনাকে ভালোবাসে, কিন্তু তার কণ্ঠস্বর তাকে ধরিয়ে দেবে। তার চোখ সত্য প্রকাশ করবে, এবং যখন কেউ দেখবে না, তার শব্দগুলো সব বলে দেবে। অসম্মান সবসময় চিৎকার বা গালিগালাজ হিসেবে আসে না। এটি লুকিয়ে থাকে অনবরত কথার মাঝে বাধা দেওয়ার মধ্যে। এটি তখন প্রকাশ পায় যখন সে অন্য নারীদের টেক্সট করে এবং আপনি সেটি লক্ষ্য করলে আপনাকে অনিরাপদ বলে গালি দেয়। এটি আপনার খরচে করা সূক্ষ্ম কৌতুকের মধ্যে, আপনাকে শাস্তি দেওয়ার জন্য তার শীতল নীরবতার মধ্যে। এবং আপনি যখন আপনার লক্ষ্যগুলো শেয়ার করেন তখন তার অবজ্ঞাপূর্ণ অবহেলার মধ্যে লুকিয়ে থাকে। এই প্রতিটি মুহূর্ত হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু একসাথে তারা আপনার মর্যাদাকে গভীরভাবে আঘাত করে। তাহলে আপনি এটি কিভাবে পরিবর্তন করবেন? তর্ক, চিৎকার বা অন্তহীন ব্যাখ্যার মাধ্যমে নয়। শক্তি কখনো উচ্চকণ্ঠ হয় না। আপনি এটি পরিবর্তন করবেন শান্ত, প্রত্যক্ষ এবং আবেগহীন পরিণতির মাধ্যমে। আপনি একবার বলবেন, আমার সাথে এভাবে কথা বলবে না, এবং যদি এটি আবার ঘটে আপনি চলে যাবেন। কোনো বিতর্ক নেই, কোনো রাগ নেই, কোনো প্রতিযোগিতা নেই। যে মুহূর্তে আপনি সেই রেখাটি ধরে রাখবেন, আপনি কোনো বক্তৃতার চেয়েও শক্তিশালী একটি সংকেত পাঠাবেন। আমি তোমার মনোযোগের চেয়ে আমার মানদণ্ডকে বেশি গুরুত্ব দিই। আর এখানেই সেই প্যারাডক্স যা অধিকাংশ নারী বুঝতে ভুল করেন। যখন আপনি অবশেষে অসম্মানকে পুরস্কৃত করা বন্ধ করেন, তখন সে নিজেকে অচ্ছুত মনে করে না, সে নিরাপদ বোধ করে। একজন পুরুষ সেই নারীকে বিশ্বাস করতে পারে না
যে নিজের মর্যাদা রক্ষা করতে পারে না। যদি সে প্রতিটি চ্যালেঞ্জে ভেঙে পড়ে, সে জানে যে ঝড়ের সময় সে তাকে রক্ষা করতে পারবে না। শক্তি অসম্মান সহ্য করার মধ্যে নয়, শক্তি হলো তা প্রত্যাখ্যান করার মধ্যে। এখন আপনার মনে হতে পারে, যদি সে চলে যায় ভালো, যদি আপনি অসম্মান সহ্য করতে অস্বীকার করার কারণে সে চলে যায়, তবে আপনি মাত্র একজন পরজীবীর হাত থেকে মুক্তি পেলেন। সেই শক্তি আর আপনাকে নিঃশেষ করছে না, এবং এমন একজন পুরুষ বা এমন একটি জীবনের জন্য জায়গা তৈরি হয়েছে যা আপনি সত্যিই পাওয়ার যোগ্য। এটি কেবল পুরুষদের নিয়ে নয়, এটি আপনার বশ, আপনার বন্ধু এবং আপনার পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ আপনার সাথে ঠিক সেভাবেই আচরণ করে যেভাবে আপনি তাদের শেখান। আর যখন আপনি অসম্মানকে প্রশ্রয় দেন, তখন আপনি বিশ্বকে শেখাচ্ছেন আপনাকে অবমূল্যায়ন করতে। সীমানা ছাড়া ক্লান্তি অনিবার্য। যে নারীর কোনো সীমানা নেই, সে শেষ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। সে সবার ওপর ক্ষোভ পোষণ করে, সে ভেঙে পড়ে অথবা ফেটে পড়ে। কিন্তু যে নারী নিজেকে সম্মান করে, সে শক্ত এবং লক্ষ্যস্থির হয়। সে এমন একটি জীবন গড়ে তোলে যা তার সত্তার সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে কেবল যারা তাকে সম্মান করে তারাই সেখানে থাকতে পারে। এটি অহংকার নয়, এটি বেঁচে থাকা। বাস্তবে এর অর্থ হল যা ডিওইচ পেশান্ত নারী করতে অস্বীকার করেন। যদি সে অবহেলা করে, পিছু নেবেন না। যদি সে আপনার মূল্যবোধ নিয়ে উপহাস করে, ব্যাখ্যা দেবেন না। যদি সে নাটক করে, আপনাকে পরীক্ষা করে, প্রতিক্রিয়া দেখাবেন না। প্রতিবার যখন আপনি অসম্মান থেকে দূরে সরে আসেন, আপনি নিজের ধার বাড়িয়ে নেন। আর এখানে একটি সুন্দর মোড় রয়েছে। যখন সে সত্যিই ফিরে আসতে চাইবে, সে ফাঁপা ক্ষমা প্রার্থনা নিয়ে আসবে না, সে তার ধারাবাহিক আচরণের মাধ্যমে তা প্রমাণ করবে। কিন্তু এখানে সেই প্রশ্নটি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কিভাবে শক্ত থাকব যখন আমি তার প্রতি আসক্ত বোধ করি? আমি কিভাবে প্রতিরোধ করব যখন সেই একমাত্র পুরুষ যাকে আমি কখনো ভালোবেসেছি? এর উত্তর যতটা নিষ্ঠুর ততটাই মুক্তিদায়ক। আপনি যদি তার মনোযোগের প্রতি আসক্ত হন, তবে তার কারণ হল আপনি আপনার জীবনে এমন কিছু তৈরি করেননি যা আসক্তির যোগ্য। এর প্রতিকার আরও শক্ত করে আঁকড়ে ধরা নয়, এটি নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। আপনার সেই ক্ষুধাকে অন্যদিকে ঘুরিয়ে দিন। নিজের শরীরকে এমনভাবে গড়ুন যেন ব্যথা শক্তিতে পরিণত হয়। আপনার মনকে এতটাই সুশৃঙ্খল করুন যেন বিভ্রান্তি স্বচ্ছতার কাছে মাথা নত করে। যখন বিশ্রাম নিতে ভোরে ঘুম থেকে উঠুন, যখন বিশ্রাম নিতে ইচ্ছে করবে তখন দৌড়ান। আপনার বাহু ব্যথা না হওয়া পর্যন্ত ভারোত্তোলন করুন এবং সেই শক্তি শক্তে পরিণত হয়। যে ব্যবসাটি আপনি স্থগিত রেখেছিলেন রূপান্তরিত হয়। যে ব্যর্থতাটি আপনি উপেক্ষা করেছিলেন তা শুরু করুন। আপনার শক্তি কেড়ে নেওয়া বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আপনার শক্তি কেড়ে নেওয়া বন্ধুদের ছিন্ন করছেন। আপনার চারপাশ পরিষ্কার করুন যেন সেখানে আর বিশৃঙ্খলা টিকতে না পারে। একটি ব্যক্তিগত নীতিমালা তৈরি করুন এবং কঠোর নিখুঁতভাবে তা অনুসরণ করুন। যখন আপনি তার কাছ থেকে অসম্মান সহ্য করা বন্ধ করবেন, তখন আপনি নিজের মধ্যে থাকা মধ্যম মানকেও সহ্য করা বন্ধ করবেন। এটাই সেই মোড়, এটাই সেই সময় যখন আপনার আর সম্মানের প্রয়োজন হয় না, আপনি এটি আদায় করেন। আপনি কথা বলার আগেই মানুষ তা অনুভব করে। আপনার উপস্থিতি ঘরের পরিবেশ বদলে দেয়। আপনার নীরবতার ওজন থাকে। আপনার মুখ কথা বলার আগেই আপনার চোখ সত্য বলে দেয়। আপনি এমন এক নারী হয়ে ওঠেন যাকে অন্যরা হয় প্রশংসা করে অথবা ভয় পায়, কিন্তু কখনোই উপেক্ষা করে না। আর এখানে সেই চমৎকার অংশটি, একদিন যে পুরুষটি আপনার সাথে খেলা করত সে আপনাকে আবার দেখবে এবং সে আপনাকে চিনতেও পারবে না। কোনো শব্দ ছাড়াই সে উপলব্ধি করবে যে সে বিরল কিছুর অধিকার হারিয়েছে, যা সে আর কখনোই স্পর্শ করতে পারবে না। সেই অনুশোচনা আপনার বলা যে কোনো কথার চেয়েও জোরে প্রতিধ্বনিত হবে। তাই কখনো অসম্মানকে পুরস্কৃত করবেন না, একবারও না, কখনোই না। প্রতি সেকেন্ড যা আপনি সহ্য করছেন তা আপনার মহত্ব থেকে চুরি করা একটি সেকেন্ড। এখনই সীমারেখা টানুন, এর পেছনে অটল থাকুন, এমনকি যদি আপনাকে একাই দাঁড়াতে হয় তবুও। কারণ একবার আপনি এটি করলে আপনার উত্থান ঘটবে, আপনি অটল হয়ে উঠবেন। আর এটি কেবল শুরু মাত্র।
পরবর্তী সীমানায় আমি আপনাকে সেই লুকানো শক্তি দেখাব যা নারীরা প্রায় কখনোই রক্ষা করে না, ভালোবাসা। অর্থ বা স্ট্যাটাসের চেয়েও মূল্যবান এক সম্পদ। এটি রক্ষা করুন এবং সে আপনাকে আর কখনোই আগের মতো দেখতে পারবে না। এটি হারান এবং আপনার গড়া সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার সাথেই থাকুন, কারণ এরপর যা আসছে তা কেবল আপনার সম্পর্ক নয়, আপনার পুরো জীবন বদলে দিতে পারে। 2 নম্বর, আপনার শান্তি রক্ষা করুন। টাকা, স্ট্যাটাস বা এমনকি ভালোবাসার চেয়েও মূল্যবান একটি সম্পদ রয়েছে। অধিকাংশ নারী তাদের পুরো জীবন ভুল সম্পদের পেছনে ব্যয় করেন, কখনোই আসল পুরস্কারটি বুঝতে পারেন না। এটি সম্পদ নয়, প্রশংসা নয় বা রোমাঞ্চ নয়, এটি হলো শান্তি। আর এখানেই এর প্যারাডক্স। শান্তি আপনার কাছে কাকতালীয়ভাবে আসে না, আপনি এটি হঠাৎ খুঁজে পান না। আপনার টিকে থাকা যেমন এর ওপর নির্ভর করে, তেমনি আপনাকে এটি রক্ষা করতে হবে। যে নারীর শান্তি নেই সে সব সময় অস্থির থাকে। সে প্রতিদিন সকালে ডজনখানেক দিকে নিজেকে টেনে নিয়ে যায়, পছন্দের বদলে প্রতিক্রিয়া দেখায় এবং এমন সব মানুষের জন্য কাজ করে যারা তার উন্নতি বা পতনের খুব একটা পরোয়া করে না। শান্তি ছাড়া সে বিশৃঙ্খলার হাতের পুতুল। সে সাথে সাথে টেক্সটের উত্তর দেয়, প্রতিটি তর্কে যোগ দেয়, অপরাধবোধ থেকে প্রতিটি দাবি মেনে নেয় এবং নিজের মূল্য প্রমাণ করতে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলে। একে একে সে তার আত্মাকে হারিয়ে ফেলে যতক্ষণ না তার পূর্বের অস্তিত্বের একটি ফাঁপা মুখোশ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। পুরুষরা এটি তাৎক্ষণিকভাবে বুঝতে পারে। শান্তিহীন নারী সম্মান আকর্ষণ করতে পারে না, সে তা নিঃশেষ করে। তার মনোযোগ বিক্ষিপ্ত থাকে, তার সময় পবিত্র নয়, তার উপস্থিতি অস্থির মনে হয়। সে যখন তার মেজাজের কাছে নতি স্বীকার করে তখন পুরুষটি তাকে বেশি শ্রদ্ধা করে না, বরং সে অনুভব করে যে সে নিজেই জাহাজটি চালাচ্ছে। আর কোনো পুরুষ এমন এক নারীকে শ্রদ্ধা করে না যাকে নেতৃত্ব দিতে হয়। সেজন্য শান্তি হল চূড়ান্ত প্রকাশ। আপনি যখন একটি ঘরে প্রবেশ করবেন, মানুষ তা অনুভব করবে। আপনি নিচু স্বরে কথা বলবেন এবং অন্যরা শুনবে। আপনি মনোযোগ দাবি করছেন বলে নয়, বরং আপনার নীরবতার ওজন আছে বলে। তাহলে আপনি কিভাবে আপনার শান্তি রক্ষা করবেন? প্রথমত, বিশৃঙ্খলার বিরুদ্ধে নিজের জীবনকে সাজানোর মাধ্যমে। এটি থেকে পালিয়ে নয়, বরং সচেতনভাবে একে ছেকে ফেলার মাধ্যমে। আপনার ফোন, আপনার সম্পর্ক, আপনার অভ্যাস, আপনার ক্যালেন্ডার, সবকিছুর দিকে তাকান এবং জিজ্ঞাসা করুন, এটি কি আমার শান্তি রক্ষা করছে নাকি বিষাক্ত করছে? যদি এটি বিষাক্ত করে তবে এটি বিদায়, কোনো দ্বিতীয় সুযোগ নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু বিদায়। এ কারণেই শান্তিতে থাকা নারীরা তর্ক করেন না। তর্কের জন্য নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয়। আর যে নারী নিজের মূল্য জানেন, তিনি বিশৃঙ্খলা নিয়ে বিতর্ক করেন না। তিনি পিছু ছোটেন না, কারণ পিছু ছোটা তাকে তার বর্তমান উপস্থিতি থেকে দূরে সরিয়ে দেয়। তিনি অবিরাম স্ক্রোল করেন না, কারণ প্রতিটি স্ক্রোলিং হলো নিজেকে গড়ে তোলার বদলে অবশ করার সিদ্ধান্ত। তিনি বেলা করে ঘুমান না, কারণ প্রতিটি অপচয় হওয়া সকাল তার আত্মাকে ফিসফিস করে বলে যে জীবন জরুরি নয়। তিনি সবার সাথে কথা বলেন না, কারণ তার সান্নিধ্য পবিত্র। তার সীমানা রক্ষার জন্য কোনো কৈফিয়তের প্রয়োজন নেই। তিনি না বলেন এবং সেখানেই সব শেষ। এবং হ্যাঁ, মানুষ অভিযোগ করবে, তারা আপনাকে শীতল বা অহংকারী বলবে, কারণ একসময় তারা আপনার সহজলভ্যতা ভোগ করত। তাদের কথা বলতে দিন। যখন তারা পরচর্চা করবে, আপনি তখন নির্মাণ করবেন। যখন তারা অনুমান করবে, আপনি তখন বড় হবেন। তারা অবাক হবে কি বদলে গেল। কিন্তু উত্তরটি সহজ, আপনি অন্যদের আরামদায়ক রাখার জন্য নিজের শান্তি বিলিয়ে দেওয়া বন্ধ করেছেন। শান্তি রক্ষা করা কোনো তাত্ত্বিক বিষয় নয়, এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শৃঙ্খলা। আপনি ভোরে ঘুম থেকে ওঠেন কাউকে প্রভাবিত করার জন্য নয়, বরং সূর্যোদয়ের আগের সেই সময়গুলো একটি দুর্গের মতো। আপনি পড়াশোনা করেন বুদ্ধিমান দেখানোর জন্য নয়, বরং নিজের সমস্যাগুলো কতটা ছোট তা নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। আপনি একা হাঁটেন একাকিত্বের কারণে নয়, বরং কারণ শান্তি সেই নারীর সঙ্গী হয় যে কাঁপাকাঁপি ছাড়াই একা দাঁড়াতে পারে। আপনি আপনার শরীরকে প্রশিক্ষণ দেন শুধু সুন্দর দেখানোর জন্য নয়, বরং শরীরের শৃঙ্খলা হল আত্মার জন্য লড়াই।
আপনি আপনার পরিবেশ পরিষ্কার রাখেন দর্শনার্থীদের প্রভাবিত করার জন্য নয়, বরং কারণ যেখানে শৃঙ্খলা রাজত্ব করে সেখানে বিশৃঙ্খলা টিকতে পারে না। এই রূপান্তর আপনাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। যে নারী তার নিজের শান্তির মালিক, তাকে নাটক, অপরাধবোধ, জরুরি অবস্থা বা মনোযোগ বিচ্যুতি দিয়ে পরিচালনা করা যায় না। নিয়োগকর্তারা তাকে বিশ্বাস করেন, বন্ধুরা তাকে সম্মান করে এবং পুরুষরা সেই প্রশান্তি পেতে চায় যা তাকে ঘিরে থাকে, কিন্তু তারা কখনোই পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। তিনি বিরল হয়ে ওঠেন কারণ তাকে ইচ্ছামতো টলানো যায় না। এই সত্যটি অধিকাংশ নারী লক্ষ্য করেন না। যখন একজন পুরুষ আবেগীয় হট্টগোল তৈরি করে, হঠাৎ ঝগড়া, তীক্ষ্ণ প্রশ্ন কিংবা নীরব হয়ে দূরে সরে যাওয়া, সে সবসময় আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে না। সে আসলে আপনার সীমানা পরীক্ষা করছে, আপনার কেন্দ্রকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সে যখনই খোঁচা দেয় আর আপনি যদি তখনই লাফিয়ে ওঠেন, তবে আপনি এটিই প্রকাশ করেন যে আপনার কোনো স্থির কেন্দ্র নেই, আছে শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু আপনি যদি স্থির থাকেন, তার বিভ্রান্তির চেয়েও দীর্ঘ সময় নীরবতা বজায় রাখেন এবং কেবল তখনই উত্তর দেন যখন আপনি নিজে চান, তবে আপনি একটি গভীর সত্য পৌঁছে দেন: আমার শান্তি আপোষহীন। সেই মুহূর্তে দুটি জিনিসের একটি ঘটে। হয় সে আপনার কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে মানিয়ে নেয়, অথবা সে বিদায় নেয়। আর দুটি ফলাফলই আপনার উপকারে আসে, কারণ স্রেফ তাকে ধরে রাখার জন্য যে মুহূর্তে আপনি আপনার শান্তি বিসর্জন দেন, আপনি ইতিমধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন। আর নিজেকে হারিয়ে ফেললে ভালোবাসার মতো কোনো নারী আর অবশিষ্ট থাকে না। যদি বিনিময়ে নিজের আত্মা দিতে হয়, তবে সেই অনুরাগের মূল্য কি? আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে চান? শান্তিকে এতটাই শক্তিশালী করে গড়ে তুলুন যা বিশৃঙ্খলার মাঝে বেঁচে থাকা মানুষদের অস্থির করে দেয়। শান্তিকে এতটাই বাস্তব করুন যেন তারা আপনাকে বদলে গেছেন বলে অভিযুক্ত করলেও আপনি বিচলিত না হন। এমন শান্তি তৈরি করুন যা ভুল মানুষকে ছেঁকে বের করে দেয় এবং সঠিক মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। বিড়ম্বনা হল, আপনি যখন এভাবে বাঁচেন, তখন একসময় আপনি যা কিছুর পেছনে ছুটেছেন, অনুমোদন, সম্মান, অনুরাগ, সেগুলোই আপনার পেছনে ছুটতে শুরু করে। কারণ আপনি এমন এক বিরল নারী হয়ে উঠেছেন যার পূর্ণতা বোধ করার জন্য জগতের মনোযোগের প্রয়োজন নেই। সেই শান্তি আপনাকে সুস্থ করবে। এটি আপনার সিদ্ধান্তগুলোকে ধারালো করবে, আপনার প্রকৃত বন্ধুদের চিনিয়ে দেবে, নিজেকে না হারিয়ে ভালোবাসতে শেখাবে এবং এমন এক ভিত্তি তৈরি করবে যা কোনো বিশ্বাসঘাতকতা, কোনো ক্ষতি বা কোনো ব্যর্থতা টলাতে পারবে না। একে সোনার মতো আগলে রাখুন। আর একবার আপনি এর মালিক হলে, আপনি আর কখনোই একে বিশৃঙ্খলার বিনিময়ে সওদা করবেন না। মনে রাখবেন, শান্তি রক্ষা করা কেবল দ্বিতীয় ধাপ। আরও একটি সীমানা রয়েছে যা অধিকাংশ নারী না বুঝেই লঙ্ঘন করেন, এবং এটি আকর্ষণের ইতি ঘটায়, অন্য যে কোনোবতার বিষয় নয়। এটি হলো আপনি নিজের কতটুকু প্রকাশ করছেন তার বিষয়। পরবর্তী অংশে আমি আপনাকে দেখাব কেন নিজেকে কিছুটা আড়ালে রাখা লুকানো নয়, বরং ধারণ করা আপনাকে এমনভাবে আকর্ষণীয় করে তুলবে যা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমার সাথে থাকুন, কারণ পরবর্তী সীমানাটি সেই টানাপোড়েনের রহস্য উন্মোচন করতে পারে যা আজীবন আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখে। ৩ নম্বর, খুব বেশি শেয়ার করবেন না। আকর্ষণের একটি গোপন আইন আছে যা অধিকাংশ নারী উপেক্ষা করেন। রহস্য আকাঙ্ক্ষাকে জ্বালানি দেয়। যে মুহূর্তে আপনি সবকিছু উজাড় করে দেন, আগুন নিভে যায়। সে হয়তো বলতে পারে যে সে আপনার সম্পর্কে সবকিছু জানতে চায়, কিন্তু সেটি সত্য নয়। সে আসলে যা চায় তা হলো আপনার গভীরতা অনুভব করা, কিন্তু তার ভার বহন করতে বাধ্য হওয়া নয়। সে আপনাকে আবিষ্কার করতে চায়। আপনার প্রতিটি ক্ষত, ভয় এবং স্বপ্নের স্তূপ তাকে দিতে যাবেন না। খুব দ্রুত, খুব বেশি শেয়ার করলে আপনি তার পছন্দের নারী হয়ে ওঠেন না, আপনি হয়ে ওঠেন তার একটি প্রজেক্ট। আর পুরুষরা প্রজেক্ট পছন্দ করে না। ভেবে দেখুন, আপনি যখন আপনার দুশ্চিন্তাগুলো তার কাছে ঢেলে দিয়েছিলেন, সে কি আপনাকে বেশি সম্মান করেছিল? জীবনের অন্যায্যতার কথা বলে যখন আপনি কেঁদেছিলেন, সে কি নিজেকে আপনার আরও কাছে অনুভব করেছিল, নাকি তার চোখে সূক্ষ্ম কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন?
সেই শান্ত মুহূর্ত যখন সে আপনাকে আর তার রক্ষক হিসেবে নয়, বরং একজন আবেগীয় সমান অংশীদার হিসেবে দেখতে শুরু করেছিল। এটি শুনতে মহৎ মনে হতে পারে, কিন্তু এটি আকর্ষণের মেরুকরণ, পোলারিটি নষ্ট করে দেয়। যখন সে আপনার আবেগীয় জগতের ভার বহন করে, সে হয়তো আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু সে আপনাকে আর আগের মতো আকাঙ্ক্ষা করবে না। নারী ও পুরুষের মধ্যে একটি পবিত্র দূরত্ব থাকা প্রয়োজন। এটি অসততা নয়, শীতলতাও নয়, এটি হলো সেই দূরত্ব। সে আপনাকে যা ভাবে এবং যা নিয়ে সে এখনও বিস্মিত হয়, তার মাঝখানে শূন্যস্থান। সেই ব্যবধানটুকুই হলো স্ফুলিঙ্গ। এটিই তাকে আপনার দিকে ঝুঁকে থাকতে বাধ্য করে, প্রশ্ন করতে শেখায় এবং আপনার নীরবতা নিয়ে ভাবতে বাধ্য করে। যখন আপনি রহস্য শেষ করে দেন, তখন আপনি সেই টানটান উত্তেজনাও শেষ করে দেন। আর উত্তেজনা হারিয়ে গেলে আকাঙ্ক্ষাও হারিয়ে যায়। এর মানে এই নয় যে আপনাকে পাথর হতে হবে। আপনি মানুষ, আপনার রক্তক্ষরণ হয়, আপনি সংগ্রাম করেন এবং সন্দেহ করেন। একজন সম্মানিত নারী এবং একজন কেবল সহ্য করা নারীর মধ্যে পার্থক্য হল তিনি কিভাবে সেই আবেগগুলোকে বহন করেন। সম্মানিত নারী গভীরভাবে অনুভব করেন, কিন্তু সচেতনভাবে পথ চলেন। তিনি ব্যথার ভারে ভেঙে পড়েন না বা নিজের যন্ত্রণার বোঝা পোটলার মতো অন্যের হাতে তুলে দেন না। তিনি এটি শান্তভাবে, স্থিরভাবে এবং প্রয়োজনে একাই নিজের মধ্যে গেঁথে নেন। অতিরিক্ত শেয়ার করা বিশৃঙ্খলা তৈরি করে। সে আপনার আবেগের বন্যায় কি করবে তা বুঝতে পারে না। কাছে অনুভব করার বদলে সে নিজেকে দমবন্ধ অবস্থায় পায়। আপনার স্পষ্টবাদিতার প্রশংসা করার বদলে সে আপনার মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তোলে। সে নিষ্ঠুরতা থেকে নয়, বরং প্রবৃত্তিগত কারণেই আপনার ত্রাণকর্তা হতে চায় না। সে চায় আপনার উপর ভরসা করতে। চারপাশে সবচেয়ে প্রশংসিত নারীদের দিকে তাকান। তারা খুব কমই তাদের জীবন প্রচার করেন। তারা কেবল এক ঝলক দেখান, সম্পূর্ণ নকশা নয়। তারা নিজেদের উপস্থিতি উপহার দেন, ব্যাখ্যা নয়। তারা স্বীকারোক্তির মাধ্যমে ঘনিষ্ঠতা খোঁজেন না। তারা বোঝার জন্য কথা বলেন না, তারা সম্মানের জন্য কাজ করেন। আর সেই সম্মান শব্দের চেয়েও গভীর বন্ধন তৈরি করে। তাহলে আপনি এটি কিভাবে ধারণ করবেন? আপনার গল্পকে একটি ব্রোশারের মতো নয়, বরং গুপ্তধনের মতো বিবেচনা করুন। টাকা সময়ের সাথে সাথে সেখানে পৌঁছানোর অধিকার অর্জন করতে দিন। তাকে ভাবতে দিন কি আপনাকে চালিত করে। তাকে নীরবতা অনুভব করতে দিন এবং নিজেই তাতে পা রাখার সুযোগ দিন। সে যখন জিজ্ঞাসা করবে, ততটুকুই দিন যা আরও কৌতূহল জাগিয়ে তোলে। আপনি কিছু লুকাচ্ছেন না, আপনি মেরুকরণ তৈরি করছেন। আপনি সেই রহস্য রক্ষা করছেন যা শুরুর দিনগুলোর অনেক পরেও আকর্ষণকে টিকিয়ে রাখে। অধিকাংশ নারী কথা বলাকে সংযোগ স্থাপনের সাথে গুলিয়ে ফেলেন। তারা ভাবেন সবকিছু জানলে সে কখনো ছেড়ে যাবে না। আসলে এর উল্টোটিই সত্য। সে ছেড়ে যায় কারণ সে ইতিমধ্যে অনেক বেশি জেনে ফেলেছে, আর কোনো কিছুর পেছনে ছুটে যাওয়ার থাকে না। উন্মোচন করার কিছু বাকি থাকে না। আপনি অনুমেয় হয়ে ওঠেন, আর অনুমেয় হওয়া আকর্ষণের জন্য বিশ্বরূপ। এটি কোনো কারসাজি নয়, এটি হলো নিজের ওপর কর্তৃত্ব, আবেগীয় দক্ষতা, কৌশলগত দুর্বলতা। যখন সত্য বলা প্রয়োজন তখন বলুন, যখন অনুমোদনের প্রয়োজন তখন নয়। আপনার সংগ্রামের কথা তখন শেয়ার করুন যখন সেটি আপনার লক্ষ্যের কাজে লাগে। যখন কাঁধের প্রয়োজন তখন নয়। আপনার হৃদয়ের কথা এমন কিস্তিতে প্রকাশ করুন যা আপনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। তার জায়গা দখল করে না। সহজবোধ্য হওয়াকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। বিচ্ছুরণ বা তেজ, রেডিয়ান্স বিরল। সবসময় বোঝার চেষ্টা করা বন্ধ করুন। সে যখন একমত হবে না, তখন নিজের অবস্থানে অটল থাকুন। সে যদি আপনাকে সাথে সাথে বুঝতে না পারে, তবে তা মেনে নিন। এটিই উত্তেজনা তৈরি করে, এটি তাকে আগ্রহী করে তোলে। আপনার শান্তি কোনো দলীয় প্রজেক্ট নয়, আপনার লক্ষ্য কোনো টিম ভোট নয়, আপনার ভীষণ জনসমক্ষে বিতর্কের বিষয় নয়। এটি খুব সহজে ভাগ করে নিলে তার গুরুত্ব কমে যায়। আপনার নিরাপত্তাহীনতাগুলো অতিরিক্ত শেয়ার করলে সেগুলো আপনার বিরুদ্ধেই অস্ত্রে পরিণত হয়। প্রতিটি চিন্তা মুখে আনলে আপনি নেতৃত্ব দেওয়া বন্ধ করে দেন। আপনি হয়ে ওঠেন স্রেফ আরেকজন সাধারণ বক্তা। এর পরিবর্তে নিজের উপস্থিতির চর্চা করুন। নিজের ব্যথার সাথে বসুন
আপনার মনের ঝড়গুলো ডায়েরিতে লিখুন। আপনার বিভ্রান্তিকে কাজে রূপান্তর করুন। আপনার আবেগীয় কেন্দ্রের চারপাশে এমন শক্তিশালী দুর্গ গড়ে তুলুন যেন কেবল যারা এটি অর্জন করেছে তারাই প্রবেশ করতে পারে। আর যখন তারা প্রবেশ করবে, আপনি তাদের বিশৃঙ্খলায় ভাসিয়ে দেবেন না, আপনি তাদের সহনশীলতা দেখাবেন। আপনি বোঝা চাপাবেন না, আপনি প্রকাশ করবেন। আপনি ভেঙে পড়বেন না, আপনি সূর্যোদয়ের মতো ধীরে ধীরে বিকশিত হবেন, পরিমিত, সচেতন, সুন্দর এবং অর্জিত। সেটি অবিস্মরণীয়। আপনি সবকিছু বলেছেন বলে নয়, বরং আপনি অনেক কিছু বহন করেছেন তাকে তার ভার না দিয়েই। সেজন্যই আপনি অপ্রতিদ্বন্দ্বী। আপনি যত বেশি এতে দক্ষ হবেন, তত বেশি বিরল হয়ে উঠবেন। আপনি কেবল একটি গল্প থাকা কোনো নারী নন, আপনি একজন কেন্দ্র থাকা নারী। এমন এক নারী যিনি কেবল টিকে থাকেন না, বরং শান্তভাবে, রহস্যের সাথে এবং এক শান্ত গাম্ভীর্যের সাথে জীবন পরিচালনা করেন, যা সম্মান আদায় করে নেয়। এটি সেই নারী যাকে পুরুষরা মন থেকে চায়, বন্ধুরা প্রশংসা করে এবং যাকে কেউ উপেক্ষা করতে পারে না। এভাবেই আপনি তার মনোযোগ ধরে রাখেন, এভাবেই আপনি নিজের ধার বজায় রাখেন, এভাবেই আপনি সম্মানিত থাকেন, কেবল সম্পর্কে নয়, বরং আপনি যেখানেই যান সেখানে। মনে রাখবেন, এটি কেবল তৃতীয় সীমানা। আরেকটি সত্য রয়েছে যা অধিকাংশ নারী এড়িয়ে যান, এবং এটি অতিরিক্ত শেয়ার করার চেয়েও দ্রুত সম্মান ধূলিসাৎ করে দেয়। এটি রহস্যের বিষয় নয়, এটি হলো নিজের আবেগের ওপর পূর্ণ কর্তৃত্বের বিষয়। পরবর্তী সীমানায় আমি উন্মোচন করব কিভাবে একজন নারী, যাকে চাইলেই কেউ বিচলিত করতে পারে না, সে অপরাজেয় হয়ে ওঠে। আমার সাথেই থাকুন। এরপরে যা আসছে তা হয়তো আপনার নিজের সম্পর্কে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। 4 নম্বর, আবেগীয় প্রতিক্রিয়াশীলতা। নো ইমোশনাল রিঅ্যাক্টিভিটি দেখাবেন না। নিয়ন্ত্রণ মানে আবেগের অনুপস্থিতি নয়, নিয়ন্ত্রণ হলো দক্ষতার উপস্থিতি। একজন নারী যাকে অন্যরা চাইলেই আবেগপ্রবণ বা বিচলিত করতে পারে না, সে প্রকৃত শক্তির স্বাদ পেতে শুরু করেছে। এটি এজন্য নয় যে সে কিছুই অনুভব করে না, বরং এজন্য যে সে তার ভেতরের বয়ে যাওয়া সাময়িক ঝড়ের দাস নয়। পৃথিবী আপনার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে টিকে থাকে। পুরুষরা এটি পরীক্ষা করে দেখে, দুর্বল নারীরা এতেই বাস করে। কিন্তু যে নারী বিশৃঙ্খলার মাঝেও স্থির থাকে, সেই নারী নীরবে শাসন করে। আপনি এটি দেখেছেন। হঠাৎ তার কণ্ঠস্বরের পরিবর্তন, একটি ব্যঙ্গাত্মক মন্তব্য কিংবা তার মনোযোগ সরিয়ে নেওয়া। আপনার পেট সংকুচিত হয়ে আসে, চিন্তাগুলো ঘুরপাক খায়, আপনার শব্দগুলো বাতাসের পেছনে ধোয়ার মতো তাকে তাড়া করে। এটাই হলো প্রতিক্রিয়াশীলতা, যখন আপনার ভেতরের জগতও তার আচরণের কাছে নতি স্বীকার করে। একবার সে এই ক্ষমতার আভাস পেলে, সম্পর্কের ভারসাম্য গভীরভাবে নষ্ট হয়ে যায়। এটি শীতলতা নয়, এটি হলো সার্বভৌমত্ব। আবেগীয় সার্বভৌমত্ব, সবকিছু অনুভব করার ক্ষমতা রাখা সত্ত্বেও অটল থাকা। একজন নারী যিনি পরীক্ষামূলক আচরণের কোনো পুরুষ, প্রশ্নবিদ্ধ কোনো বশ কিংবা অসম্মানজনক কোনো অপরিচিত ব্যক্তির সামনে নিজের ধৈর্য না হারিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। কোনো চিৎকার নেই, কোনো অনুনয় নেই, কোনো উন্মত্ত আত্মপক্ষ সমর্থন নেই, কেবল শিকড়বদ্ধ, উপস্থিত এবং স্থির। এটিই হলো শব্দহীন শক্তি। পুরুষরা পরীক্ষা করে কারণ তারা জানতে চায় আপনার এই শক্তি কি আসল কিনা। আপনি যদি এতে উত্তীর্ণ হন, তবে সে শিথিল হয়, এমনকি গলে যায়। পুরুষদের এই ভিড়ে যে নারী চোখের পলক না ফেলে স্থির থাকতে পারে, সে অবিস্মরণীয়। কিন্তু আপনি এই শান্ত ভাবটি নকল করতে পারবেন না। এটি শুরু হয় নিজেদের দুর্বল জায়গাগুলোকে চেনার মাধ্যমে। আপনার সেই অংশগুলোর মুখোমুখি হন যা অন্যের অস্বীকৃতিতে কুঁকড়ে যায়, নীরবতায় আতঙ্কিত হয় কিংবা উদ্দেশ্য রক্ষায় মরিয়া হয়ে ওঠে। সেগুলোর দিকে তাকান এবং ঘোষণা করুন যে তারা আর আপনাকে নেতৃত্ব দেবে না। আবেগের বশবর্তী হওয়ার বদলে সেগুলোকে পর্যবেক্ষণ করুন। উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝখানের সেই শূন্যস্থানেই রানীদের জন্ম হয়। এই অভ্যাস সবকিছু বদলে দেয়। আপনার আর শেষ কথাটি বলার প্রয়োজন পড়ে না। যারা আপনাকে বিচার করার যোগ্যতা রাখে না, তাদের কাছে নিজের চরিত্র ব্যাখ্যা করা আপনি বন্ধ করে দেন। আপনি আপনার মনোযোগকে সোনার মতো মূল্যবান হিসেবে বিবেচনা করতে শুরু করেন। কেউ এটি চাইলে তাকে তা অর্জন করতে হবে,
যারা আপনাকে উস্কানি দেয় তারা হতাশ হয়ে পড়ে, কারণ তারা আর আপনাকে বিচলিত করতে পারে না। সম্মানিত ব্যক্তিরা আপনার কাছে আসে কারণ স্থিরতা স্বচ্ছতাকে আকর্ষণ করে, এবং স্বচ্ছতা এমন সব কিছুকে টানে যা বিশৃঙ্খলা পারে না। আপনি কম কথা বলেন, ধীরস্থিরভাবে চলেন এবং চারপাশ বেশি লক্ষ্য করেন। আপনি অপেক্ষা করেন, আপনি দেখেন। আপনি আর অন্যের পরিবর্তনশীল মেজাজ, নীরবতা বা পরোক্ষ খেলার প্রতি প্রতিক্রিয়া দেখান না। আপনি উপলব্ধি করেন যে তার আবেগ তার একান্ত নিজস্ব। আপনি যদি ডুবে না গিয়ে তার আবেগের ঢেউয়ের জন্য একটি আধার হতে পারেন, তবে সে আপনাকে অন্য যে কোনো নারীর চেয়ে বেশি বিশ্বাস করবে। আপনি তাকে বাঁচিয়েছেন বলে নয়, বরং আপনি কখনো নিজেকে হারাননি বলে। এটি সেই সুপার পাওয়ার যা অধিকাংশ নারী দাবি করতে পারেন না। দুর্বল নারীরা আবেগীয় দাসত্বকে প্যাশন বা আবেগ বলে ভুল করেন। তারা অর্থহীন লড়াই করে, আহত অহংকারের জন্য সম্পর্কের সেতু পুড়িয়ে দেয়, ভঙ্গুর আত্মমর্যাদা রক্ষার জন্য অন্তহীন তর্ক করে। আপনি এগুলোর ঊর্ধ্বে উঠে যান। আপনি বিশৃঙ্খলাকে আপনার নিচে ফেলে আসেন, কারণ এটি আপনার স্তরের নয়। আপনি এমন মিটিংয়ের মুখোমুখি হবেন যেখানে আপনার আইডিয়া আক্রান্ত হবে এবং আপনি কেবল হাসবেন। একজন বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনি আগুন থেকে অক্সিজেনের মতো মিলিয়ে যাবেন। গুজব ছড়াবে এবং আপনি নীরব থাকবেন, কারণ সত্য কখনো আতঙ্কিত হয় না। আপনাকে উপেক্ষা করা হবে, প্রত্যাখ্যান করা হবে, এবং তবুও আপনি লক্ষ্যের সাথে জেগে উঠবেন। আবেগীয় প্রতিক্রিয়া না দেখানোর অর্থ হল প্রতিটি সাময়িক অনুভূতির কাছে আপনার জীবনের স্টিয়ারিং ছেড়ে দেওয়া বন্ধ করা। আপনি শৃঙ্খলার সাথে জীবন পরিচালনা শুরু করেন এবং সেই শৃঙ্খলা একটি একটি করে সীমানা নির্ধারণ করে আপনার রাজ্য গড়ে তোলে। আমার সাথেই থাকুন, কারণ পরবর্তী সীমানায় আমি সেই নীতিটি প্রকাশ করব যা অন্য সবগুলোকে একত্রিত করে। সেই গোপন শক্তি যা একজন নারীকে কেবল সম্মানিত নয়, বরং ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। 5 নম্বর, সব সময় চলে যাওয়ার মানসিকতা রাখুন। অলওয়েজ বি উইলিং টু ওয়াক অ্যাওয়ে। অসংখ্য নারী এমন জায়গায় পড়ে থাকেন যা তাদের আত্মাকে চূর্ণ করে দেয়, এমন চাকরি যা তাদের নিঃশেষ করে, এমন বন্ধুত্ব যা তাদের অসম্মান করে, এমন সম্পর্ক যা তাদের তেজ কেড়ে নেয়। তারা ভয়ে থেকে যান, একাকিত্বের ভয়, নতুন করে শুরু করার ভয় কিংবা বিচারিত হওয়ার ভয়। আর তাই তারা সংকুচিত হয়ে পড়েন। তারা জোর করে হাসেন, তারা ফিসফিস করে বলেন, এটা অতটাও খারাপ না। ধীরে ধীরে তারা হারিয়ে যান, কেবল অন্যের চোখে নয়, নিজের আয়নাতেও। যে নারী তার আত্মাকে অপমান করে এমন যে কোনো কিছু থেকে সরে আসার সাহস দেখান, তিনি আলাদা। তিনি মধ্যমমানকে আতঙ্কিত করেন এবং সম্মানকে চুম্বকের মতো আকর্ষণ করেন। তিনি আরামের জন্য কোথাও থাকেন না। তিনি কেবল তখনই থাকেন যখন এটি তার মানদণ্ডের সাথে খাপ খায়। যে মুহূর্তে তা মেলে না, তিনি চলে যান। পুরুষরা এটি বুঝতে পারে। তারা জানে আপনি আসক্তির কারণে তাকে আঁকড়ে ধরে আছেন নাকি আপনি আছেন, কারণ সে সত্যিই আপনার জীবনে শান্তি, উন্নতি এবং উদ্দেশ্য যোগ করছে। প্রথম ধরনের নারীকে পুরুষরা অন্তহীনভাবে পরীক্ষা করে। দ্বিতীয় ধরনের নারী তাকে সেরা হওয়ার অনুপ্রেরণা দেয়, কারণ সে জানে অসম্মান মানেই সম্পর্কের তাৎক্ষণিক সমাপ্তি। চলে যাওয়া মানে আপনি শীতল নন, এর মানে আপনি নিজের প্রতি অনুগত। এর অর্থ হলো এটি বউ ভালোবাসি, কিন্তু আমি আমার লক্ষ্যকে বেশি ভালোবাসি। আমি আমার মূল্যবোধকে বেশি ভালোবাসি। আমি যে মানুষ হয়ে উঠছি তাকে আমি আরও বেশি ভালোবাসি। যখন আপনি এভাবে বাঁচেন, মানুষ হয় আপনার স্তরে উঠে আসে অথবা বিদায় নেয়। আপনার মানদণ্ডই হয়ে ওঠে ছাঁকনি। আর প্রকৃত পরিবর্তন আঁকড়ে ধরার মধ্যে নয়, বরং ছেড়ে দেওয়ার পরের নীরবতার মধ্যে আসে। সেই নীরবতা আপনার একটি শক্তিশালী সংস্করণের জন্ম দেয়। এমন একজন যিনি আর কখনো ভিক্ষা করেন না, পিছু ছোটেন না এবং কখনো অসম্মান সহ্য করেন না। আর এটাই সত্য। একবার আপনি এই সীমানায় দক্ষ হয়ে উঠলে, আপনি নারীসুলভ স্বাধীনতার চূড়ান্ত চাবিকাঠি পেয়ে যাবেন। পরবর্তী ধাপে আমি দেখাব কিভাবে চলে যাওয়ার ক্ষমতা কেবল সম্পর্কই পরিবর্তন করে না, এটি ভাগ্যকে নতুন রূপ দেয়। যে মুহূর্তে আপনি আরামের চেয়ে আত্মসম্মানকে ওপরে রাখেন, সবকিছু বদলে যায়। কেবল আপনার সম্পর্কের ক্ষেত্রে নয়,
কেবল আপনার আত্মবিশ্বাস ক্ষেত্রে নয়, বরং আপনার জীবন চলার পথেই আপনার সেই পুরনো সংস্করণটি যে মনোযোগের জন্য ভিক্ষা করত তা অদৃশ্য হয়ে যায়। এক নতুন নারীর উত্থান ঘটে। সে আর অনুমোদনের জন্য হন্যে হয়ে ঘোরে না, সে মানদণ্ড নির্ধারণ করে। চাপের মুখে সে আর ভেঙে পড়ে না, সে নীরবতায় নিজেকে আরও ধারালো করে। সে বোঝার জন্য অনুনয় করে না, সে অনিবার্য উন্দেনিয়াবল হওয়া বেছে নেয়। আপনি কখনো ভালোবাসা, মনোযোগ বা স্বীকৃতির জন্য হামাগুড়ি দেওয়ার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন ক্ষমতার সাথে শান্তভাবে স্থিরভাবে পথ চলার জন্য। এই অটল সত্যটি বহন করে যে সম্মান চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। যদি আপনার ভেতরে সেই স্ফুলিঙ্গ অনুভব করেন, তবে একে রক্ষা করুন, একে মিলিয়ে যেতে দেবেন না, একে গভীরে প্রথিত করুন। এই মুহূর্তটি শেষ নয়, এটি আপনার জন্য একটি নতুন যুগের শুরু। এমন এক যুগ যেখানে আপনি আপনার যোগ্যতার চেয়ে কম কিছু সহ্য করতে অস্বীকার করবেন। যদি এই বার্তাটি আপনাকে স্পর্শ করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার সেই বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন যার এটি শোনা প্রয়োজন, এবং নিচে মন্তব্য করুন, আমি অনুমোদনের চেয়ে সম্মানকে বেছে নিচ্ছি। কারণ আপনি যখন এই আন্দোলনের সাথে দাঁড়ান, তখন আপনি কেবল নিজের উন্নতি করেন না, আপনি অন্য এক নারীকেও সেই শব্দগুলো দেন যা শোনার জন্য সে ক্ষুধার্ত ছিল। পরবর্তী অধ্যায়ে আমি আপনাকে দেখাব কিভাবে সম্মান একটি অদম্য প্রভাবে বিবর্তিত হয়।